নবী সাহাবীর যুগে মিলাদুন নবী হয়নি, তো গায়ের জোরে নবী মুস্তাফার মিলাদকে বন্ধ করতে চাও, তো নবীর যুগে পাক্কি মসজিদ ছিল না, সাহাবীর যুগে পাক্কি মসজিদ ছিল না, মসজিদের মিনার ছিল না, মসজিদের মেহরাব ছিল না, তো তোমরা যদি মুনাফিক না থাকো তো ভেঙে দাও মসজিদ, ভেঙে দাও মেহরাব, আর এলান করে দাও যেমন মসজিদ নবী তৈরি করেছেন আমরা তেমনই মসজিদ তৈরি করব। কি বলেন বাবা? তো ওটা আপনা ওয়ালা জায়েজ বানিয়ে দিবে, কায়দা কুলিয়া করে, বলে ইবাদতের জন্য জায়েজ। ইবাদতের জন্য মানে কি? যত সুন্দর মসজিদ তৈরি করব, মুসাল্লিরা নামাজ পড়ে আরাম পাবে, তাই ইবাদতের জন্য জায়েজ। তো বেটা তুমি মসজিদকে সাজাচ্ছ, রং করছো, এসি লাগাচ্ছ যাতে মুসাল্লি বাড়ে, আমরা নবী পাককে দাঁড়িয়ে সালাত ও সালাম জানাই, নবীর মিলাদে মিছিল বের করি যাতে অন্তরে নবী মুস্তাফার মোহাব্বত বাড়ে। বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। পৃথিবীতে মানুষের তৈরি করা যত ধর্ম রয়েছেন, এই সমস্ত ধর্মের মধ্যে পবিত্র পাক পারসা এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মের মান্যকারীদেরকে বলা হয় মুসলিম অথবা মুসলমান। কোরআনে কোনো জায়গাতে মুসলমান লেখা নাই, মুসলিম বা মুসলিমুন। মুসলমান শব্দটি হচ্ছে ফার্সি ভাষা, আরবিতে বলা হয় মুসলিম। যেমন নামাজ হলো ফার্সি ভাষা, আরবি হলো সালাত। রোজা হলো ফার্সি ভাষা, আরবি হলো সিয়াম। তো তেমনি আরবি শব্দের অর্থ রয়েছে। তো যাই হোক বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নাম রেখেছেন মুসলিম, আর আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম ধর্মের দুটি জিনিস হলো সবচাইতে মেন। সর্বপ্রথম হচ্ছে তাওহীদ, দ্বিতীয় নাম্বার হচ্ছে রিসালাত। তাওহীদ মানে হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক, ওয়াহদাহু লা শারীক বিশ্বাস করা, তার জাতে তার সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই এটা মনে করা। আর সেই আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ এলা নাই, একমাত্র সেই এলা। আল্লাহ পাককে এক, ওয়াজিবুল তারদের চরিত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। এর এক্সাম্পল, এর উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার মধ্যে আত্মা ভরলেন, দেহ ভরলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন, উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো। তো সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস কিন্তু আল্লাহকে এক মান্যকারী ছিল। ইবলিস কিন্তু আল্লাহ পাক ছাড়া কাউরির ইবাদত করেনি। ইবলিস আল্লাহ ব্যতীত কাউকে সিজদাও করেনি। ইবলিস আল্লাহ ব্যতীত কাউকে ওয়াজিবুল উজুদও মনে করতেন না। তার এটাও আকীদা ছিল আল্লাহকে কেউ জন্ম দেননি, আল্লাহও কাউকে জন্ম দেননি। আল্লাহর ব্যাপারে, তাওহীদের ব্যাপারে যেমন আকীদা রাখার ইবলিসের তেমনই আকীদা ছিল, কিন্তু এটা জানতো না যে তাওহীদ যতই আপনি মানেন, নবীর নবুয়তকে যদি না মানেন তো আপনার আর কাফিরের মধ্যে কোনো তফাতই থাকে না। রিসালাতকে অস্বীকার করে তাওহীদকে মানা, এটা ইবলিস প্রথম করেছিল। আমি তো আল্লাহকে এক মানি, আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নেই, আল্লাহ হচ্ছে ওয়াহদাহু লা শারীক, তার কোনো শরীক নাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যতীত আমি আদমকে কেন মানতে যাব, আদমকে কেন সিজদা করতে যাব, আদমকে কেন কবুল করে নেব পৃথিবীর মুসলমান? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেই ইবলিস 90 কোটি বছর ইবাদত করেছিল। আল্লাহ পাক তার সমস্ত ইবাদতকে ফেরেশতাদেরকে পড়ানো, তারপরে আরশের তাওয়াফ করা, আর সমস্ত ইবাদতকে আল্লাহ পাক ধ্বংস করে কিয়ামত পর্যন্ত তাকে অভিশাপ প্রাপ্ত এবং কাফির বানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন। কারণ তাওহীদ তো তার অন্তরে ছিল, আদম নবীর নবুয়তের সম্মান তার অন্তরে ছিল না। তো শুধু তাওহীদকে মানলে মুসলমান হওয়া যাবে না, তাওহীদের সাথে সাথে নবীর রিসালাতকেও মানতে হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
এই জন্য পৃথিবীর মুসলমান এই নীল আকাশের নিচে জমিনের মাটিতে যারা এক আল্লাহর সন্ধান পেয়েছে, যারা এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকের ঠিকানা পেয়েছে, তাওহীদ পেয়েছে, কেমন ভাবে পেয়েছে, কার মাধ্যমে পেয়েছে? যদি আমরা পবিত্র কুরআনুল কারীমকে অধ্যয়ন করি, এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 30 পারাতে একটি সূরা রয়েছে, যে সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সারা পৃথিবীকে তাওহীদ দান করছেন, তো আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলো আল্লাহ এক। কাকে আল্লাহ বলতে বলছেন কুল নবী তুমি বলো? আল্লাহ তো এটা ডাইরেক্ট বলতে পারতেন আনা আহাদ, আমি এক, কিন্তু আল্লাহ এটা বললেন না যে আমি এক। আল্লাহ আহাদ বলার পূর্বে বললেন কুল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ হচ্ছে এক। এটা বলার উদ্দেশ্য কি? নবী পাকের রিসালাতকে মেনে, নবী পাকের নবুয়তের জবানকে মেনে যারা নবীর রিসালাতের সাথে সাথে খোদাকে এক মনে করবে সেই ব্যক্তি মুসলমান হবে, আর যারা নবীর নবুয়তকে বাদ দিয়ে খোদাকে এক মনে করবে সেই ব্যক্তি কাফির থেকে যাবে, মুসলমান থাকতে পারে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে মানতে গেলে শুধু আমি তিনাকে নবী মানি এটা বললে হবে না। সেই নবীর মধ্যে যেইগুলি গুণ, যেইগুলো ফজিলত আল্লাহ সুবহানাহু তাআলা নবী পাককে দান করেছেন, সেটাও আপনার জন্য মানা জরুরি। যেমন আল্লাহকে এক মানার সাথে সাথে পৃথিবীর কোন ব্যক্তিকে সেজদা করা থেকে মাথাকে বাঁচিয়ে রাখতে হবে, খোদা ছাড়া কাউকে সেজদা করা চলবে না। তেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী মানার সাথে সাথে এটাও বিশ্বাস করতে হবে আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ জন্ম নিবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীদেরও সেরা, সৃষ্টিরও সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এটাও আপনাকে মানতে হবে। যেমন আল্লাহ পাকের তাওহীদ মানার সাথে সাথে আপনাকে এটাও মানতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া পৃথিবীতে কাউরির ইবাদত করা চলে না। আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউরির কাছে আপনার সিফাত চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কাউরির কাছে সাহায্য চাওয়া যাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান যদি পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহর সাহায্যের মাযহার মনে করে, আল্লাহর সাহায্যের জরিয়া মনে করে, ওসিলা মনে করে ডক্টরের কাছে ওষুধ চাই, এটা যেমন শিরিক হয় না, তেমনি আল্লাহ পাকের সাহায্যের মাধ্যম মনে করে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দেয়, এটাও শিরকের আওতায় পড়ে না, এটাও হচ্ছে ঈমান। জোরে বলো সুবহানাল্লাহ। আর এটা সাহাবায়ে কেরাম করেছেন, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষাও দিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, খোদা তাবারক ওয়া তাআলার সমস্ত গুণগানকে যেমন আমরা এক বাক্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার তাওহীদের সাথে সাথে আল্লাহর কেউ শরীক নাই করেছে, তাদের দাঁত ভাঙা জবাব সুন্নি জামাতের আলিমরা দিয়েছে মুসলমান। আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইজ্জতের প্রতি কেউ যদি আঙ্গুল তুলে, নবীর ইজ্জতের প্রতি আঙ্গুল তুলে, সাহাবার ইজ্জতে আঙ্গুল তুলে, ইমাম মুহাদ্দিসদের সম্মানে দাগ লাগায়, তার দাঁত ভাঙা জবাব দেওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই দায়িত্বটা আল্লাহ পাক দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান কখনো কখনো চিন্তায় পড়ে যায় যে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা ব্যক্তি এই কথা কেমন করে লিখতে পারে যে আল্লাহ মিথ্যা বলতে পারে। এটা কেউ লিখতে পারে? এখন তো ঝামেলা চলছে কি নিয়ে ভাই? কিয়াম করা বিদআত, মিলাদ করা বিদআত, এই দু তিনটা জিনিসে মানুষকে আটকে রেখে দিয়েছে। আমার মোবাইলের মধ্যে আমি লিখে রেখেছি অনেক খুঁজাখুঁজি করে, 450 জন শুধু আরবের ইমাম 1000 বছর থেকে 1200 বছর থেকে 1200 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত 700 বছর পূর্বে, 800 বছর পূর্বে, 1100 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে 450 জন শুধু আরবের ইমাম, আমার জানা মতে বেশি হতে পারে, 450 জন ইমাম 1200 বছর পূর্বে থেকে নিয়ে নবী মুস্তাফার মিলাদের প্রতি কিতাব লিখে তাকে জায়েজ প্রমাণ করেছেন। কত ইমাম বললাম?
450 তাদের নামও লেখা আছে, কিতাবও লেখা আছে। কেউ চাইলে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনাকে দিয়ে দিব। কিন্তু পৃথিবীর মুসলমান আজ যারা রাসূল পাকের মিলাদ পালন করলে চুলকানি উঠে যায়, ব্যারাম উঠে যায় রাসূল পাকের মিলাদ পালন করলে, এটা কেন হয় বাবা? মিলাদ পালন করলে নবী পাকের প্রতি ভক্তি বাড়বে, কিয়াম করলে নবী পাকের প্রতি ভক্তি বাড়বে। আর আমরা মিলাদ কিয়াম কেন করি? যারা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, যারা লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, যারা লিখেছে নবী কিয়ামতে কোনো সুপারিশ করতে পারে না, কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতেও বড় মুশরিক। এইগুলি যারা লিখেছে আজকে তারা নিজের বিদআতি আকীদাকে, কুফরি আকীদাকে দাফন করে রেখেছে, মানুষকে মিলাদ আর কিয়াম সামনে করে। সাহাবা মিলাদ করেনি, তাবিঈনরা মিলাদ করেনি, তো সাহাবী আর নবী যদি না করলে নাজায়েজ ও হারাম হয়ে যায়। নবী এবং সাহাবী পাক্কি মসজিদ তৈরি করেছেন, পৃথিবীর কোন মায়ের লাল দেখা। নবী এবং সাহাবীর যুগে মসজিদের মিনার তৈরি হতো না, নবী এবং সাহাবীর যুগে মসজিদের মেহরাব ছিল না। তাহলে যারা বলে নবীর যুগ সাহাবীর যুগে মিলাদুন নবী হয়নি, তাই এখন আমরা করব না, এই জন্য আমি তাদেরকে বলতে চাই, নবী সাহাবীর যুগে মিলাদুন নবী হয়নি, তো গায়ের জোরে নবী মুস্তাফার মিলাদকে বন্ধ করতে চাও, তো নবীর যুগে পাক্কি মসজিদ ছিল না, সাহাবীর যুগে পাক্কি মসজিদ ছিল না, মসজিদের মিনার ছিল না, মসজিদের মেহরাব ছিল না, তো তোমরা যদি মুনাফিক না থাকো তো ভেঙে দাও মসজিদ, ভেঙে দাও মেহরাব, আর এলান করে দাও যেমন মসজিদ নবী তৈরি করেছেন আমরা তেমনই মসজিদ তৈরি করব। কি বলেন বাবা? তো ওটা আপনা ওয়ালা জায়েজ বানিয়ে দিবে, কায়দা কুলিয়া করে, বলে ইবাদতের জন্য জায়েজ। ইবাদতের জন্য মানে কি? যত সুন্দর মসজিদ তৈরি করব, মুসাল্লিরা নামাজ পড়ে আরাম পাবে, তাই ইবাদতের জন্য জায়েজ। তো বেটা তুমি মসজিদকে সাজাচ্ছ, রং করছো, এসি লাগাচ্ছ যাতে মুসাল্লি বাড়ে। আমরা নবী পাককে দাঁড়িয়ে সালাত ও সালাম জানাই, নবীর মিলাদে মিছিল বের করি যাতে অন্তরে নবী মুস্তাফার মোহাব্বত বাড়ে। তো নবীর মোহাব্বতের চাইতে বড় ইবাদত পৃথিবীতে কি রয়েছে? নামাজ তো কুল কায়নাত পড়ে, আর নবী মুস্তাফার প্রতি দুরূদ ও সালাম স্বয়ং রব্বুল আলামিন পড়ে। আর ইবাদত করি আমরা খোদার বান্দা হওয়ার কারণে, আর খোদা মুস্তাফার প্রতি দুরূদ পড়ে নবী পাককে মহব্বত করার কারণে। তো মহব্বত কত রাসূলের পাককে আল্লাহ পাক করছেন। এইজন্য আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে 72 ফিরকা জাহান্নামে কেন যাবে, আর একটি জান্নাতে কেন যাবে, আর সুন্নি জামাতটাই জান্নাতি, এটার কারণটা কি? এটা যদি আমরা বুঝে নিই তো কিয়ামত পর্যন্ত কেউ আপনার ঈমান নষ্ট করতে পারবে না, আপনাকে কেউ আর ধ্বংস করতে পারবে না, গুমরাহ করতে পারবে না। আহলে সুন্নাতুল জামাতের ওটাই আকীদা যেটা পূর্বের মুহাদ্দিস, সাহাবী, তাবি এবং নবী মুস্তাফার দেওয়া আকীদা, কুরআন এবং হাদিসের দেওয়া আকীদা, ওটাই হচ্ছে সুন্নিদের আকীদা। আর বাকি থাকলো আমলের কথা বাবা। কেউ মিলাদ করছে, কেউ করে না, কেউ কিয়াম করছে, কেউ কিয়াম করে না, এটা তো আলাদা বিষয়।